হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো ভীষণ মজার ডিম ভাপা। ডিম ভাপাটা আপনারা ভাত ছাড়া রুটির সাথেও খেতে পারেন। মজার এই রেসিপি শিখতে হলে আমার ফুল ভিডিও দেখতে হবে। এখানে আমি 4টা ডিম নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে তারপর আমি একটা টিফিন বাটির মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে সরিষার তেল ভালোভাবে মাখিয়ে তারপরে ডিমগুলা বাটির ভিতরে দিয়ে দিব। আপনারা অবশ্যই স্টিলের যে কোনো ঢাকনাওয়ালা বাটি ইউজ করতে পারেন। এবার আমি ডিমগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সিদ্ধ করব। ডিমের বাটিটা পাতিলের ভিতরে দিয়ে তারপরে আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপ দিয়ে নিব। এই যে দেখেন আমার ভাপ দেওয়া হয়ে গেছে, কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডিমটা, একদম তুলতুলে নরম। এবার আমি একটা প্লেট নিয়ে ডিমটাকে ঢেলে নিব। দেখেন কি সুন্দরভাবে উঠে যাবে। আপনারা আমার মতো অবশ্যই তেল দিয়ে নেবেন, তাহলে আর বাটিতে ডিমটা লাগবে না। এই যে দেখেন আমি এখন স্লাইস করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে, একদম খাসা হয়েছে ডিমটা। আপনাদেরকে স্লাইস করার পরে আমি দেখাইলে বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে। খুব ভীষণ মজার একটা আইটেম, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করছি সেম ভাবে আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন কি সুন্দরভাবে খাসা হয়ে কি সুন্দর করে সেদ্ধ হয়েছে। দেখেন এবার আমরা মূল রান্নাতে চলে যাব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তেলের ভিতরে মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। এখানে আমি চামচের হাফ চামচ থেকে একটু কম রাঁধুনি মশলা, হাফ চামচ মরিচ, হাফ চামচ থেকে একটু কম হলুদ, হাফ চামচ রসুন, হাফ চামচ আদা আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এগুলো আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। মশলাটা তেলের মধ্যে ভাজার পরে এখানে আমি একটা তেজপাতা ইউজ করলাম আর দুইটা কাঁচামরিচ ইউজ করলাম। 2টা টমেটো স্লাইস করে রেখেছি, তো টমেটো 2টা দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারাও মশলাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ মশলা কষানোর ভিতরেই তরকারি টেস্ট হয়। আমি সবসময় বলি যে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা রান্না করতে পারে তারা অবশ্যই এটা জানে। এবার আমি ডিমগুলাকে দিয়ে অল্প একটু পানি দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমার আগে দিতে মনে ছিল না, এর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি। যে দেখেন আমার তরকারিটা প্রায় কষানো শেষ, আর একটু কষালি হয়ে যাবে। কষানো শেষ হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে মজাদার ডিম ভাপা রেডি হয়ে যাবে। এই যে প্রায় হয়ে আসছে, আমি একটু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব। এই যে দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামান্য জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা নতুনদের জন্য খুবই হেল্পফুল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।